সেদিন যে ঝগড়া হলো, আপনার কি কোনো দোষ ছিল না? মানে আপনি কি বলছেন কি? কালী সামগ্রার উপর এখানে চলে যাচ্ছেন, তুমি খুশি মতন নিজের ঘরে থাকতে পারবে। কলকাতায় বসে 12 জাতের এই তো বাসন ঘাটতে পারো তুমি, আর একটা চিঠি লেখার সময় হয় না তোমার? ক্ষমা করবেন। কালী দেখি 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 কি দেখবি কি তরে পায়ের দুরাদ অবস্থা কি ছেলে মানুষ হচ্ছে ছেলে মানছি আমি যা অমশাই শুনছেন? অমশাই বলে দেখলেন তো ছেলেদের একবার জমিটা এখন থাকতে ওরা আড়ি পাততে শুরু করে দিয়েছে। আমি পূর্বেই আপনাদের সতর্ক করে দিয়েছিল। তারা হ্যাঁ না, মাকে বললাম। ও এই যে পঞ্চানন বাবু দেখলেন তো সব? আগে হ্যাঁ। কিরকম বুঝছেন? বলি ব্যাপারটা সাংঘাতিক কিনা। তা মশাই ওরকম বয়সে আমরাও তো একটু আধটু একটু শুনলেন? এর নামে একটু আধটু। আরে মশাই ছেলেদের একবার চোখের পর্দা নেই। হ্যাঁ আমার সমস্ত প্রবীণ ব্যক্তি রয়েছেন আমাদের চোখের ওপর। মা তারা হ্যাঁ কালী বোমকাই না না পঞ্চানন বাবু এটা একটা সিরিয়াস স্টেপ নেওয়া দরকার। বলছেন না ওই যে উপর উপরে যা দেখছেন না তার ভেতরে ভেতরে অনেক কিছু। ও শিকারি বেড়ালের গোপ দেখলে আমি বুঝতে পারি। শিকারি কেউই কম না মশাই। মানে 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 ওই চোখ কুড়িয়ে নাক জারণের অর্থটা কি? মানে কি মানে হাঁটছেন কেন? হাঁটছেন বলে ঠাট্টা পেয়েছেন না? ঠাট্টা করবো না বাবু দেখো ঠাট্টা করছেন না 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 ঠাট্টা না নাক ঝাড়া মানে কি? নাক ঝাড়া মানে নাক ঝাড়া বেশ হচ্ছে নাক ঝাড়িয়েছি। আমি বুঝতে পারছি তোমার সব দল পাকিয়েছ। বেশ বেশ চরিত্র দেখতে পাচ্ছি। খবরটা চৈচলের কথা বলবেন। চৈচলের কথা বলবেন না না চৈত্র 500 বার বলুন। আচ্ছা বেশ জাগরণের করেন না। আচ্ছা 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 করবো। আচ্ছা দেখা গেছে অসীম বাবু দেখলেন কালকে দেখলেন এই যে রামপ্রীতি তোমরা ভেবেছো কি তোমরা সকলে মিলে দল পাকিয়ে এই সমস্ত ব্যাপার করছো? এটা কি ভালো কথা? কি হয়েছে কি? কি হয়েছে কি না কা কিছু বুঝতে পারছো না? কি হয়েছে কি বলে এই যে সকলে মিলে ওই মেয়েটার পেছনে লেগেছো, এটা কি খুব ভালো কথা? এটা খুব ভালো কাজ। থামো কেন? থামো কেন? থামবার কি আছে? আমার কি এখন ওই মেয়ের বাবা কিছু বুঝতে পারছেন না? তুমি সেদিন কি বলে গায়ে করে ঝগড়া বাঁধিয়ে এলে তুমি? রামপ্রীতিকে বলে এরই মধ্যে মিটিয়ে ফেলা উচিত ছিল। যত গন্ডগোল বাঁধাবে তোমরা তা সামলাতে হবে আমাকে। কেদারকে আমার ডাকিয়ে পাঠাবার কোনো প্রয়োজন ছিল না। কে? বসুন। আপনার আমার আপনি আপনি করেন না, তুমি কয়ে। আচ্ছা বাবা, এখন বলতে গেলে তোমাদের আশ্রয়ে এসে উঠেছি। মেয়েরও আমার দোষ আছে, তবে ও একটু অভিমানী। কি বলতে কি বলে ফেলেছি বাবা, এই নিয়ে তোমরা কেউ কিছু মনে করো না। কই উনি তো আমাকেও কিছু করেন নাই, আপনি তো আমাকেও কিছু করেন নাই। না না, ওই রামপ্রীতি বাবুর সঙ্গে। ওর কথা ছাড়ান দেন, ও তো একে গোয়া তাই বড় লোকের আল্লাহটা পোলা। না বাবা না, কথা যখন উঠেছে, আজ সকালবেলা রমলা যখন যাচ্ছিল পিছন থেকে ছেলেরা হাসাহাসি করেছে। দেখো বাবা। ইস আপনি তো একের উল্টা বুঝছেন মাসিমা। ব্যাপারটা হয়েছিল কি ওই যে তারে লই আসায়। তাই বলো? আমি ভাবলাম কি। না না কে? না মানে চা খাবি না? জুড়িয়ে যাচ্ছে যে জানা। কই যা, এই যে যাই। আবার চা কেন? বোর্ডিং এর যা চা, কি চা সুন্দর চা, কেমন সুন্দর গন্ধ। মাঝে মাঝে এসে কিন্তু খামো। বেশ তো, খেয়ে যাও। গান যে আপনি প্রায়ই দেখি, কলেজে পড়েন বুঝি? হ্যাঁ, কোনিয়া সেকেন্ড ইয়ার। যাই। আরে যাই না, যাই যান তোমার সাথে। যাই আবার আসু মনে আবার। কি হয়েছে কি বল না? হয়েছে কথাই আমার লগে কথা কইছে, হয়েছে কথা আমার লগে কইছে কথাই আমার লগে। আরে আসল কথাটা কি হয়েছে বলো শুনবি? যা এক গ্লাস জল আন আগে। জল আন আগে না স্যার আগে। চল 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 শোন শোন কইতেছি, শোন না শোন না। বল বলবি? বল কি হল? বল। দেখলি কি বলে সেদিন রামপ্রীতির সঙ্গে গায়ে পড়ে ঝগড়া করে এলে শুনি? মেয়ে হয়ে সব কি ভালো? এরই ভেতর রামপ্রীতিকে বলে মিটিয়ে ফেলা উচিত ছিল তোমার।
ও আপনি এখানে? আপনি কিছু বলবেন? আচ্ছা, সেদিন যে ঝগড়া হলো, আপনার কি কোনো দোষ ছিল না? মানে আপনি কি বলছেন কি? আপনি কি মনে করেন দোষটা একটা তো? আমি একলা অন্যায় করেছি, আর তার জন্য আমাকে ক্ষমা চাইতে হবে কেন? আপনিও তো বলতে পারতেন আসুন মিটিয়ে ফেলি। কেন কেন কি হয়েছে কি? কি হয়েছে জানেন না আপনি? প্রকাশ হচ্ছে যা হয়েছে তার জন্য আপনার দুঃখিত হওয়া উচিত ছিল। আরে এ তো ভারী মজা তো। হ্যাঁ খুশি তো? কালী সামগ্রার উপরে ঘরে চলে যাচ্ছেন, তুমি খুশি মতন নিজের ঘরে থাকতে পারবে। উফ, বাবা কি হ্যাঙ্গাম আর ভুলভাল। উফ, বাপরে বাপ বাপ। হ্যাঁ তুমি তাহলে এই কেতাবদের সব বলে দিও। হ্যাঁ কি চুপ করে রইলে যে? না এখানে থাকতে পারছেন, তা ভালোই করেছে। আরে তা বলো সে কথা। এই দেখো ভাই, এই হ্যাঙ্গামে পড়ে 2 সপ্তাহ হলো দেশে যেতে পারিনি। বুঝিয়ে গিন্নির যে আমার কি বেজাজ হয়ে আজকে জানে বাবা। আজ 2 সপ্তাহ হয়ে গেল, একখানা চিঠি নেই, পত্র নেই। মন অস্থির হয় কিনা তুই বল। তুইও তো একখানা চিঠি লিখলে পারতিস। পুরুষ মানুষ কত কাজে ব্যস্ত থাকে, হয়তো সময় পায়নি। সময় হয়নি? কলকাতায় বসে 12 জাতের এই তো বাসন ঘাটতে পারো তুমি, আর একখানা চিঠি লেখার সময় হয় না তোমার? বলি লাট বেলাটা তো সময় করে তার বউকে একখানা চিঠি লেখে, আর তুমি পারো না? ভূতের সংসারে এসে ব্যাঘার খাটতে খাটতে আমার হাড় মাস কালি হয়ে গেল। যে ওটা কাল আমাকে জ্বালিয়ে পুড়িয়ে ফেলে গা। খেলে 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 গা, দেখো 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 মুড়িয়ে খেলে কাটছে। আদর করে ছাগল পুষে ঘরে খিল দিয়ে ঘুমোচ্ছে। চাকর বাকর কোনো হয়েছে তাই এক করে কাজ যদি আবার তাহলে পাবার জয়। অবিরাম অবিরাম যত হয়েছে এখন চারু দেখো দেখো বিরামকে ডাক একবার। সেই 7 সকালে কুড়ে পাথর গিলে বাবু গেছেন হাওয়া খেতে। সংসারই তোর হয়ে পড়েছে বড়। চাটুর্যমশাই কি এরকম বারমুখ হলে চলে? এই একজন আমাদের ঘরে আইবুড়ো মেয়ে 3 মাস সম্বন্ধ আছে, তা একবার দেখে আসবার সময় হলো না। মাঝে মাঝে এমন রাগ হয়। হ্যাঁ ভাই, গালাগালি করলে কি লজ্জা আছে? 2 দণ্ড করে উনি ঘুরে এসেই আদর করে বলবে লক্ষ্মী সোনা। তো মিথ্যে বলবো কেন ভাই, ভালো আমাকে খুবই বাসি। তোদের আবার সবটাতেই বাড়াবাড়ি। ছেলে পুলে হয়েছে, এখন আবার অত ঢং কিসের লাগ? অত ঢংই বা কেন? ধরে গেছে না যাই। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।